ব্রাইটনেসটা একটু কি কমানো যায়? ব্রাইটনেসটা তো কমানো যাচ্ছে না, লাইট তো আছে মাথার উপর। আছে কি বেশি ব্রাইট মনে হচ্ছে? অনেক বেশি তাহলে চোখে লাগতেছে কেমন জানি। মোবাইলের ব্রাইটনেস একটু কমায় দাও, আমি মার্কার চেঞ্জ করে দিচ্ছি তাহলে। মোবাইলে না স্যার, ডেস্কটপে আছি। হ্যাঁ বুঝতে পেরেছি, ও ডেস্কটপে আছে, ডেস্কটপের ইয়েটা একটু কমায় দাও, ব্রাইটনেসটা। আচ্ছা আমি কমাইতেছি, একটু ওয়েট করো। আমারটাও আমি কমাই, তাহলে সুবিধা হবে। এখন ঠিক আছে? স্যার আপনি বোর্ডে লিখলে বুঝতে পারবো, লেখাটা নাহলে বেশি হাইলাইট করে তো। বুঝতে পারছি, আমার তো হ্যাঁ ওকে। তো এখন আমরা শুরু করব ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স। থার্মোডায়নামিক্সের কয়টা ল জানো? আচ্ছা স্যার, আমরা সেকেন্ড ইয়ারে উঠে গেছি। হ্যাঁ তোমরা সেকেন্ড ইয়ারে উঠে গেছো, মিষ্টি খাওয়াবো সবাই বাসায় আসছে সবাইকে, যে তোমরা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে প্রমোশন অ্যাসাইনমেন্ট তো পেয়েছো। কমপ্লিট করলাম না। অ্যাসাইনমেন্ট করতে হবে না। আসলে বেসিক্যালি ইন্টারমিডিয়েটে অনেক কলেজে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে পড়ায়। এখন সেকেন্ড পেপারে পড়াইতে গেলে ভেক্টর নিউটনের মেকানিক্স ছাড়া আসলে অনেক চ্যাপ্টার পড়ানো যায় না, এই কারণে আমরা ফার্স্ট সেকেন্ড পেপার পড়াই না। শুধু শুধু দেখা যায় পড়া লাভ হয় না, দেখা যায় প্রবলেম ফেস করতেই হয় স্টুডেন্টরা। ম্যাথমেটিক ক্যালকুলেশন, ফিজিক্সে বুঝে কিন্তু ক্যালকুলেশন করতে গেলে অনেক প্রবলেম ফেস করে। নিউটন মেকানিক্স ছাড়া অনেক কিছু করাই যায় না, ঠিক আছে? তো এই কারণে সেকেন্ড পেপার শুরু করে অনেক কলেজে করে, যেমন হচ্ছে গিয়ে নূর মোহাম্মদে করে, হলিক্রসে, ওরা হচ্ছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে পড়ে ফিজিক্স। অটো ডেমো করেছে। না নটরডেম মনে হয় না করে, আই থিঙ্ক মনে হয় না, না করে ওদের একসাথে। একসাথে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। আচ্ছা, জি স্যার। যাই হোক, তো এটা আসলে করা যায় না, প্রবলেম ফেস করে স্টুডেন্টরা, প্রবলেম ফেস করে। তো কোথায় ছিলাম? হ্যাঁ এই কারণে তো ইন্টারমিডিয়েট আসলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তেমন কিছু ওরকম ম্যাটার করে না, ফার্স্ট ইয়ার থেকে আমাকে যারা। মাত্র আয়শা টেক্সট করছে, দোস্ত আমরা কি সেকেন্ড ইয়ারে উঠে গেছি? হ্যাঁ তোমরা সেকেন্ড ইয়ারে উঠে গেছো, আমি তোমাদের ওকে প্রমোশন দিয়ে দিয়েছি, ঠিক আছে? ওকে। তো আসলে এই হচ্ছে সেকেন্ড ইয়ার, আসলে এটা তোমার অ্যাসাইনমেন্ট যেগুলো দিয়ে বা ব্যাপারটা অ্যাসাইনমেন্ট একটু কথা বলি। অ্যাসাইনমেন্টে তোমরা অনেকে হচ্ছে গিয়ে বলছো যে হোয়াইট পেপারে গ্রাফ করবা নাকি গ্রাফ পেপারে গ্রাফ করবা, এটা আপ টু ইউ, তোমার ইচ্ছা, তুমি যেখানে করো না কেন কোনো সমস্যা নাই। তুমি যেটাতে কমফোর্টেবল ফিল করো ওটাতেই করবা। তুমি যখন এক্সাম দিবা তখন তোমার ফিজিক্স এক্সামের সময় গ্রাফ পেপার থাকবে, তুমি ইচ্ছা করলে তুমি তোমার বলবে যে এই গ্রাফটা প্লট করো। তুমি ইচ্ছা করলে গ্রাফটা তুমি টিচারের কাছে গ্রাফটা চেয়ে নিতে পারো, অথবা তোমার হোয়াইট পেপারও ড্র করতে পারো, কোনো সমস্যা নাই। ওকে। আর অ্যাসাইনমেন্টটা হচ্ছে এরকম, তোমরা যখন অ্যাসাইনমেন্টটা আমাদেরকে দিবে, আমরা হচ্ছে অ্যাসাইনমেন্টটা প্রথমে চেক করে তোমাকে মার্ক করে দিব যে তোমার এখানে একটু এরর আছে, এখানে একটু এরর আছে। অ্যাসাইনমেন্ট ইজ লাইক অফ তুমি ফার্স্ট ইয়ার প্রিপারেশন কতটুকু নিয়েছো এটাকে জাস্ট একটু যাচাই করা। ভুল ভ্রান্তি তো থাকবেই, ওইগুলো তুমি অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট গুলো তুমি যখন আবার নিয়ে যাবে আমাদের কাছ থেকে, তখন হচ্ছে ওগুলা নিয়ে আবার তোমাকে স্টাডি করতে হবে, যেখানে আমার ভুল হয়েছে ওগুলো আমার স্টাডি করতে হবে। অ্যাসাইনমেন্টটা ব্যাপারটা এমন না যে অ্যাসাইনমেন্টে তুমি মার্কস বেশি পাইলে তোমাকে সেকেন্ডারি প্রমোশন দিবে, মার্কস কম পাইলে সেকেন্ডারি প্রমোশন দিবে না, এরকম কোনো কিছু না। অ্যাসাইনমেন্টটা জাস্ট কাইন্ড অফ তোমাকে তোমার প্রবলেম গুলা ফাইন্ড আউট করে তোমার প্রবলেম গুলো তোমাকে বুঝিয়ে দেওয়া যে তুমি এখানে প্রবলেম আছে, তুমি এগুলাকে আরেকটু স্টাডি করো। বুঝতে পারছো কি বলছি? তো মার্ক নিয়ে কখনো তুমি জীবনে, তুমি যখন ইউনিভার্সিটিতে উঠবা বা ইউনিভার্সিটি তুমি যখন বা পরবর্তী যখন অনেক বড় সায়েন্টিস্ট হবা অথবা অনেক বিশাল জব করবা, তোমাকে ভুলেও কোনোদিন কেউ জিজ্ঞেস করবে না তুমি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠার সময় তুমি জিপিএ কত পেয়েছো, ফিজিক্সে কত পেয়েছো, ম্যাথে কত পেয়েছো, এগুলো ভুলেও কেউ জিজ্ঞেস করবে না, ঠিক আছে? তো ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠার জন্য তোমার মার্কস কিরকম, তোমাকে বেশি মার্কস পাইতে হবে, আহ তা না হলে সেকেন্ড ইয়ার তোমাকে প্রমোশন দিবে না, ব্যাপারটা এরকম না। বুঝাইতে পারছি? জি স্যার। আর আবার এই কথা বললে, এই কথা শোনার পর আবার এটা মনে করো না যে স্যার বলছে এত সুন্দর করে বেশি মার্কস না পেলেও তবে ইচ্ছা মতো একটা করে দেই, এরা হইলে হইলো না হইলে না আমার কি, এরকম করলেও হবে না, হেলামিও দেওয়া যাবে না।
বুঝতে পারছো? এটাও করা যাবে না। তোমরা আবার হচ্ছে কি একটা বললে ওইটাকেই আইডিয়াল কথা মেনে ওইটা নিয়ে কাজ করা শুরু করতে হবে। স্যার তো এটা বলছে, তার মানে এটাই করি আমি, অন্য কিছু করা যাবে না। অ্যাসাইনমেন্টের গ্রাফটা আপনি একটু দেখায় দিবেন? না, আমি অ্যাসাইনমেন্টের গ্রাফটা দেখাই দিব না, আমি তোমাদেরকে হেল্প করতে পারি, অন্য কোনো মেথডের মাধ্যমে হেল্প করতে পারি, বাট অ্যাসাইনমেন্টের আচ্ছা, আপনি গ্রাফটা সিমিলার একটা ম্যাথ করায় দেন, বুঝিয়ে দেন। বুঝাই দিতে পারি, বুঝাই দিতে পারি। এটা করে নিই আগে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ঠিক আছে, লাস্ট আমরা ক্লাস শেষে কথা বলবো না অ্যাসাইনমেন্টটা গ্রাফটা নিয়ে। বাট সলভ কিন্তু ধারে কাজ দিয়ে আমি যাব না, এটা এটা বুঝে ওকে নিতে স্যার, পারবো। ঠিক আছে। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স হচ্ছে গিয়ে কি, ওই যে বললাম যে এটা হচ্ছে গিয়ে পরবর্তীতে ক্লসিয়াস হচ্ছে কি এটা নিয়ে কাজ করেছেন। ক্লসিয়াস এটা নিয়ে রিসার্চ করেছেন। রিসার্চ করার পর শেষ পর্যন্ত উনি যেটা বলে বুঝেছেন যে, খেয়াল করে দেখো, আমরা একটা সিলিন্ডারে কিছু গ্যাস নিয়েছি, সিলিন্ডারটাকে পিস্টন দিয়ে ঢেকে রাখলাম। বলো তো এখন এটা ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, নাকি আইসোলেটেড সিস্টেম? আমি এটাকে হিট দিব, ক্লোজ সিস্টেম। এটা হচ্ছে একটা ক্লোজ সিস্টেম। ঠিক আছে, কেন? কারণ এই পার্টিকেল গুলো হিট এনার্জি নিবে, হিট এনার্জি নিয়ে ভিতরে কিছু একটা হবে। পার্টিকেল গুলো কি করবে, হিট এনার্জি নিয়ে এটাকে ধাক্কা দিবে, পিস্টনটা এখান থেকে এখানে চলে আসবে। তাহলে কি হবে, এখান থেকে এখানে চলে আসলে সে একটা ওয়ার্ক ডান করবে। তার মানে ওর যে হিট এনার্জি, এই যে হিট এনার্জি, এটা দুইটা পার্টে ডিভাইড হয়ে যাবে। একটা হচ্ছে গিয়ে কি করবে বলতো, একটা হচ্ছে ইন্টারনাল এনার্জিতে কনভার্ট হবে, আরেকটা হচ্ছে বাকি হিট এনার্জি দিয়ে সে কি করবে, ওয়ার্ক ডান করবে। তাহলে এখন প্রোভাইডেড হিট এনার্জি, ঠিক আছে, আমি যদি এরকম বলি যে প্রোভাইডেড হিট এনার্জি যদি ডেল্টা কিউ হয়, and increased internal এনার্জি যদি ডেল্টা ইউ হয়, আর অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান যদি ডেল্টা ডাব্লিউ হয়, তো ক্লসিয়াস থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্লানেশনে গিয়েছেন, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বলেছেন। উনি বলেছেন যে যতটুকু আমরা হিট এনার্জি প্রোভাইড করব, সেই প্রোভাইডেড হিট এনার্জি উইল বি কনভার্টেড ইনটু টু, one part will be converted to increase its internal energy, and another part will be converted the work done of that system. ওকে, তো তখন ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা কি হবে, ডেল্টা কিউ ইকুয়ালস টু কত হবে, ডেল্টা ইউ প্লাস কত, ডেল্টা ডাব্লিউ। মানে হিট এনার্জি যতটুকু প্রোভাইড করব এটা হচ্ছে ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জিকে ডেল্টা ইউ বলা হয়। আর ওয়ার্ক ডান কতটুকু ওয়ার্ক ডান হবে, অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান কে ডেল্টা ডাব্লিউ দিয়ে এক্সপ্রেস করব, আর হিট এনার্জিকে আমরা কি দিয়ে এক্সপ্রেস করব, ডেল্টা কিউ দিয়ে। এই যে এটা এটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। ওকে, আচ্ছা, ইন কেস অফ ইনফিনিটেসিমাল চেঞ্জ, in case of infinitesimal change, এটা যেন আমরা লিখতে পারবো dq equals to কত, du plus dw। ওকে, যদি খুবই সামান্য হিট এনার্জি প্রোভাইড করা হয়, তাহলে খুব সামান্য হিট এনার্জি প্রোভাইড করার জন্য তখন আমাদের ইকুয়েশনটা এইরকম হবে। ঠিক আছে, ডেল্টা না লিখে তখন আমরা ডিকিউ ক্যালকুলাসের ল্যাঙ্গুয়েজে লিখব। তো বুঝতেই পারছো ক্যালকুলাস আবার চলে আসছে, তাই না? ম্যাথমেটিক্স তুমি চাইলেও তোমার পিছু ছাড়বে না, এটা তোমার পিছে পিছে যেখানে যাবে ওইখানে আসবে। ওকে, যতদিন ফিজিক্স বেঁচে আছে ম্যাথমেটিক্স করতেই হবে। এই হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর চেঞ্জ। বলো ডেল্টা কিউটা কি, ডেল্টা কিউটা কি, প্রোভাইডেড হিট এনার্জি। প্রোভাইডেড হিট এনার্জি। ডেল্টা ইউটা হচ্ছে বা ডি ইউটা হচ্ছে ইনক্রিজড ইন্টারনাল এনার্জি। আর ডি ডাব্লিউটা কি, অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান। এই ওয়ার্ক ডানটা কে করবে, এটা কি, এটা একটা সিস্টেম, এটা একটা কি সিস্টেম, সিস্টেমের বাইরে আশপাশটা কি আছে, এনভায়রনমেন্ট। ওকে, আচ্ছা, এবার আমরা এদের কিছু সাইন নিয়ে কাজ করব। ঠিক আছে, আমরা হচ্ছে কিছু সাইন নিয়ে কাজ করবো। এটা হচ্ছে ডেল্টা কিউ, এটা হচ্ছে ডেল্টা ইউ, আর এটা হচ্ছে ডেল্টা ডাব্লিউ। এই যে টেবিলটা এখন প্লট করব, এটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সবচেয়ে ইম্পর্টেন্ট।
টপিকস, এই চার্টটা এখানে মুছে দিচ্ছি আমাদের একটু, তোমরা চার্টটাকে দেখো পরে প্লট করো। ওকে, এখানে হচ্ছে কিছু পজিটিভ সাইন দিব আমরা, এখানে আমরা নেগেটিভ সাইন দিব। এই পজিটিভ সাইন নেগেটিভ সাইন কিছু মিনিং করবে। এই ঘরটা হচ্ছে ডেল্টা কিউ এর পজিটিভটা আমাদেরকে কি এক্সপ্লেইন করে, এইটা হচ্ছে ডেল্টা কিউ এর নেগেটিভটা কি আমাদেরকে কি এক্সপ্লেইন করে। দেখো ডেল্টা কিউ পজিটিভ মানে হচ্ছে হিট প্রোভাইডেড or heat absorbed by the system, মানে সিস্টেমের হিট ইনক্রিজড হচ্ছে, এটাও বোঝায়। ওকে, ডেল্টা কিউ এর পজিটিভ ভ্যালু হচ্ছে এই সিস্টেমটা হিট নিবে, অর এই সিস্টেমের হিট এনার্জি কি ইনক্রিজ হবে, অথবা এই সিস্টেম হিট এনার্জি কি করবে এনভায়রনমেন্ট থেকে নিবে, রাইট? তাহলে বলো তো নেগেটিভ সাইনটা আমাদেরকে কি বোঝায়? Evolved. Heat evolved by the system. হিট Evolved by the system. Evolve হয়েছে। এটাও না বলে আমরা বলতে পারি এই সিস্টেম থেকে হিট বের হয়ে যাচ্ছে, রিলিজ হয়ে যাচ্ছে। ওকে, সিস্টেম হিট এনার্জি এনভায়রনমেন্টে ছেড়ে দিবে। ওকে, সিম্পল। তুমি যদি একটা গরম পানি নাও, রেখে দাও, কি করবে গরম পানিটা আস্তে আস্তে কি করবে এনভায়রনমেন্টে হিট ছেড়ে দিবে না, ট্রান্সফর্ম করে দিবে। তো এটাই হচ্ছে নেগেটিভ মানে হচ্ছে হিট এনার্জি ডিক্রিজ করবে। এখানে হচ্ছে এনভায়রনমেন্ট, এখানে হচ্ছে এনভায়রনমেন্ট অ্যাবজর্ব হিট এনার্জি। বুঝতে পারছো? ডেল্টা কিউ পজিটিভ মানে হচ্ছে সিস্টেমের হিট এনার্জি বাড়বে, আর ডেল্টা কিউ নেগেটিভ আসা মানে হচ্ছে সিস্টেমের হিট এনার্জি কমে যাবে। আর সিস্টেমের হিট এনার্জি কমে যাওয়া মানে কি, বাইরে থেকে কেউ না কেউ তো হিট এনার্জি নিয়ে নিয়েছে। বুঝা গেছে? ওকে, ডেল্টা ইউ পজিটিভ, ডেল্টা ইউ পজিটিভ এর মানে হচ্ছে গিয়ে সিস্টেমের ইন্টারনাল এনার্জি কি হবে ইনক্রিজড হবে। আর ডেল্টা ইউ নেগেটিভ মানে হবে কি হবে, সিস্টেমের ইন্টারনাল এনার্জি কি হবে ডিক্রিজড হবে। বুঝা গেছে? তুমি যদি তোমাকে মাঝে মাঝে ক্যালকুলেশন করতে বলবে, আমাদের অ্যাসাইনমেন্টে এরকম একটা কোশ্চেন এসেছে, দিয়েছে যে ফ্রম দা স্টেম ফাইন্ড দা ইন্টারনাল এনার্জি অ্যান্ড এক্সপ্লেইন, মানে হচ্ছে আমাদেরকে বলতে হবে যে আমরা ক্যালকুলেশন করব, করার পর যদি দেখি ডেল্টা ইউ এর ভ্যালু পজিটিভ আসছে, তখন আমরা কি বলবো যে সিস্টেমের ইন্টারনাল এনার্জি কি হয়েছে ইনক্রিজড হয়েছে। আর যদি ক্যালকুলেশন করে আমি দেখি ডেল্টা ইউ এর ভ্যালু নেগেটিভ আসছে, তখন আমরা কি বলবো সিস্টেমের ইন্টারনাল এনার্জি কি হয়েছে ডিক্রিজড হয়েছে। ক্লিয়ার? ওকে, ডেল্টা ডাব্লিউ পজিটিভ, এটা মানে হচ্ছে ওয়ার্ক ডান, work done by the system, work done by the system। আর ডেল্টা, আমি আবার বলি ডেল্টা ডাব্লিউ পজিটিভ মানে হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, আর ডেল্টা ডাব্লিউ নেগেটিভ মানে হচ্ছে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। ওকে, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। এখানে আমরা একটা পিস্টন, এখানে একটা সিলিন্ডার প্লট করলাম, এটা হচ্ছে পিস্টন আছে। ওকে, বলো এখানে ভ্যালু পজিটিভ বা নেগেটিভ এটা তো? হ্যাঁ 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 হ্যাঁ, ডেল্টা ডাব্লিউ, তোমার যদি ডেল্টা ডাব্লিউ ভ্যালু পজিটিভ হয় তাহলে তোমাকে বুঝতে হবে সিস্টেম ওয়ার্ক ডান করেছে, আর ডেল্টা ডাব্লিউ যদি নেগেটিভ আসে তখন তোমাকে বুঝতে হবে সিস্টেমের ওপর ওয়ার্ক ডান করা হয়েছে। এখন সিস্টেমের ওপর ওয়ার্ক ডান করা মানে কি বুঝাচ্ছি। এখানে মনে করো আমি পার্টিকেলটা কি করলো, গিয়ে জোরে এইটাকে একটা ধাক্কা দিল পিস্টনটাকে, পিস্টনটা কি হবে উপরে ওঠা ট্রাই করবে না, উপরে উঠবে, এতটুকু উপরে, এখান থেকে এইখানে চলে যাবে, 1 নাম্বার পজিশন থেকে কোথায় চলে যাবে 2 তে চলে যাবে। সো 1 থেকে যদি 2 তে চলে যায়, এইটাকে উপরে নিয়ে যাওয়ার জন্য কাজ কে করেছে, পার্টিকেলটা করেছে না? বলতো, এই এই পিস্টনটাকে 1 নাম্বার থেকে 2 নাম্বারে নিয়ে যাওয়ার জন্য পার্টিকেলটা ওয়ার্ক কাজ করেছে। সো পার্টিকেলটা কোথায় ছিল, এই সিস্টেমে ছিল। আলটিমেটলি ওয়ার্ক ডানটা কে করেছে, সিস্টেম করেছে। সো এখানে এই কেসে পিস্টন যদি 1 থেকে 2 তে যায় তখন আমি কি পাবো, ওয়ার্ক ডানটা কি পজিটিভ পাবো না নেগেটিভ পাবো বলো দেখি। এখানে ডেল্টা ডাব্লিউ
কি হবে কি হবে? 2 minus পজিটিভ 1. পজিটিভ হবে। 2 - 1 এখানে যে পজিশন নাম্বার 1 পজিশন নাম্বার 2 বললাম, 2 - 1 Oh. এরকম কিছু না, জাস্ট এটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে, এটা আগে 1 নাম্বার পজিশনে ছিল, এখন 2 নাম্বার পজিশনে আছে। তো ডেল্টা ডাব্লিউ কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ হবে, ঠিক আছে, কারণ এখানে পার্টিকেলটা ওয়ার্ক ডান করেছে। পার্টিকেলটা কোথায় ছিল? সিস্টেমে ছিল, দ্যাট মিন্স সিস্টেম ওয়ার্ক ডান করেছে। এখন আমরা আরেকটা পিস্টন ড্র করি এখানে, বা আরেকটা সিলিন্ডার ড্র করি। এখানে একটা পিস্টন আছে, তুমি যদি উপর থেকে একটা ধাক্কা দাও, এটাকে যদি প্রেস করো, প্রেস করলে কি হবে? পিস্টনটা কি নিচে নেমে যাবে না? রাইট, পিস্টনটা নিচে নেমে যাবে। এই পিস্টনটাকে এই উপর থেকে এই নিচে নিয়ে আসার জন্য কে কাজ করছে, তুমি নাকি সিস্টেম? বলো। Environment. আমি করেছি বা তুমি করেছো। আমি তুমি কোথায় ছিলাম? সিস্টেমের বাইরে ছিলাম। সিস্টেমের বাইরে যারা থাকে সবাই কি? এনভায়রনমেন্ট, ঠিক আছে। তার মানে তুমি আমি আমরাও কি একটা এনভায়রনমেন্টের পার্ট। সো এখানে ওয়ার্ক ডান কে করেছে? এই ডায়াগ্রামে এনভায়রনমেন্ট করেছে। কার উপর? সিস্টেমের উপর। তাহলে এখানে ডেল্টা ডাব্লিউ এর ভ্যালু কি পাবো আমরা? নেগেটিভ ভ্যালু পাবো। বুঝা গেছে? ক্লিয়ার তো? ওকে, সো আমাদের এরকম কোশ্চেনে থাকবে যে ওয়ার্ক ডান অন দা সিস্টেম, এই সাউন্ডটার মানে আমাকে বুঝতে হবে ডেল্টা ডাব্লিউ এর ভ্যালু পজিটিভ নিয়ে ক্যালকুলেশন করতে হবে। আর যদি বলা হয় ওয়ার্ক ডান অন দা সিস্টেম, তাহলে আমাদেরকে ডেল্টা ডাব্লিউ এর ভ্যালুকে নেগেটিভ নিয়ে কাজ করতে হবে। তার মানে তুমি দেখো ডেল্টা কিউ এর ভ্যালু তুমি ম্যাথমেটিক্সে পজিটিভ নিবা, তুমি ইকুয়েশন এইটাই লিখবা, ইকুয়েশন এইটাই লিখবা। তুমি গিভেনের সময় লিখবা যে ডেল্টা কিউ ইকুয়ালস টু এরকম, ডেল্টা ইউ এরকম। এখন তুমি ডেল্টা কিউ এর ভ্যালু, ডেল্টা ইউ এর ভ্যালু, ডেল্টা ডাব্লিউ এর ভ্যালু পজিটিভ নিবা নাকি নেগেটিভ নিবা, এটা টোটালি ডিপেন্ড করবে কিসের উপর? তোমার কোশ্চেনের ল্যাঙ্গুয়েজের উপর। বোঝা গেছে? জি স্যার। এবার আমরা একটা ম্যাথ করি, ঠিক আছে, ম্যাথ করলে তুমি আর একটু ক্লিয়ার হবা। ওকে, আমি এই টেবিলটা তোমরা করতে থাকো, চার্টটা করতে থাকো। এই চার্টটা অনেক ইম্পর্টেন্ট, অনেক, কারণ এই চার্ট আমি যদি না বুঝি আমি কিন্তু ম্যাথমেটিক্সটা করতেই পারবো না, আমার উল্টাপাল্টা রেজাল্ট আসবে, কারোর সাথে মিলবে না, এক একজনের রেজাল্ট এক এক রকম আসবে। আসো, কোশ্চেনটা হচ্ছে এরকম, ওকে, আই থিঙ্ক কোশ্চেনটা তোমরা পড়তে পারছো বা দেখতে পাচ্ছ। ওকে, আমরা কোশ্চেনটা ভালো মতো পড়বো। 200 জুল প্রোভাইড করা হয়েছে টু আ ক্লোজ সিস্টেম। তো এই সাউন্ড দেখে আমরা কি বুঝি? এটা কার ভ্যালু? ডেল্টা কিউ, ডেল্টা ইউ, না ডেল্টা ডাব্লিউ? বলো তো, এটা কার Delta ভ্যালু? Q. ডাব্লিউ কিউ, পারফেক্ট। ডেল্টা কিউ হচ্ছে গিয়ে কার ভ্যালু? 200 জুল হচ্ছে কারণ প্রোভাইড যেটা করা হবে ওটা তো হিট ছাড়া তো অন্য কিছু হবে না। এখন বলো তুমি কি এটাকে পজিটিভ দিবা না নেগেটিভ দিবা? পজিটিভ কেন ইনক্রিজ পজিটিভ হয়েছে। দিবা? So it কারণ can তোমার হিট increase এনার্জি প্রোভাইড করা হয়েছে, সিস্টেমে প্রোভাইড করা হয়েছে, সিস্টেমে প্রোভাইড করা। সেন্টেন্সেও তো বলে দিছে ইনক্রিজড বাই 40 জুল। এটা কি ইনক্রিজ হয়েছে? ইন্টারনাল এনার্জি ইনক্রিজ হয়েছে। ওকে, তো ডেল্টা কিউ তোমার যেটা প্রোভাইড করা হয়েছে তো আমরা এটা পজিটিভ। আচ্ছা, এবার আসি আমরা ডেল্টা ইউ। এই 40 জুলটা কি? অ্যাজ এ রেজাল্ট ইটস ইন্টারনাল এনার্জি ইজ ইনক্রিজ বাই 40 জুল। এই 40 জুলটা কে?
ইন্টারনাল এনার্জি, এটা কি হয়েছে, ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে? ইনক্রিজ হয়েছে। আর ডেল্টা ইউ ইনক্রিজ হলে কি সাইন হবে? পজিটিভ হবে। তো আমি লিখে ফেলবো এখানে পজিটিভ 40 জুল। তাহলে আমাদেরকে কি করতে হবে? ডেল্টা ডাব্লিউ অ্যামাউন্ট কাজ করতে হবে। বুঝতে পারছো? ওকে, তো আমরা কিভাবে কাজ করবো বাকিটা পারবো না? আমরা ফর্মুলা কি লিখবো? ডেল্টা কিউ ইকুয়ালস টু, স্যার হ্যাঁ বলো। স্যার ডেল্টা কিউ ইজ ইকুয়ালস টু পজিটিভ 200 কেন হলো? কারণ তুমি 200 জুল প্রোভাইডেড টু আ ক্লোজ সিস্টেম, সিস্টেমে তুমি প্রোভাইড করেছো, সিস্টেম এনার্জি বাইরে থেকে নিয়েছে, অ্যাকসেপ্ট করেছে। বুঝেছো? এই যে হিট অ্যাবজর্ব বাই দ্য সিস্টেম, কারণ সিস্টেম তোমার এনার্জি বাইরে থেকে নিয়েছে, অ্যাবজর্ব করেছে। ওকে, আচ্ছা, তো বাকিটা পারবো না। ডেল্টা ইউ কত হবে? ডেল্টা ডাব্লিউ, ডেল্টা কিউ মাইনাস কত লিখবা? ডেল্টা ইউ। আলটিমেটলি কত হবে? 200 মাইনাস কত? 40, কত হবে? 160। এই রেজাল্টটা কি পজিটিভ আসছে? পজিটিভ আসা মানে কি বোঝায় বলো তো? পজিটিভ আসা মানে বোঝায় কি? ওয়ার্ক ডান বাই দ্য ওয়ার্ক সিস্টেম। ডান বাই দ্য সিস্টেম। তার সিস্টেম কতটুকু ওয়ার্ক ডান করেছে? 160। এখানে কে কাজ করেছে, সিস্টেম নাকি এনভায়রনমেন্ট? বলো তো। ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। এখন মনে করো, আই থিঙ্ক এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো, কোনো সমস্যা হয়নি। এখন কোশ্চেনটা আমি একটু চেঞ্জ করে দেব। কোশ্চেনটা চেঞ্জ করে এটাকে আমি 240 দিয়ে দিলাম। ওকে, দেখো কি হয়েছে। কি বললো? যে 200 joule provided to a closed system, as a result its internal energy is increased by 240 joule। তাহলে যেহেতু ইনক্রিজ হয়েছে, তুমি এটাকে 240 জুলই তো লিখবা নাকি? রাইট ওয়ার্ক রাইট। দেন অন দ্য সিস্টেম আসবে। তাহলে এখানে আমি লিখবো কত? 240। ক্যালকুলেশন করার পর কি হবে? -40 জুল। এই মাইনাস দ্বারা কি বুঝতে পারছি? কে কাজ করছে, সিস্টেম নাকি এনভায়রনমেন্ট? এনভায়রনমেন্ট। এটা কি পসিবল? এই কেসটা, ঘটনাটি চিন্তা করে দেখো তো। এনভায়রনমেন্ট যদি কাজ করে তাহলে কি পিস্টনটা কি নিচে নেমে যাবে না, ঢাকনাটা? দেখো তো, এই হচ্ছে আমাদের একটা সিস্টেম, এই হচ্ছে কি পিস্টন। তুমি যদি মনে করো হিটও দিচ্ছ, উপর থেকে এটাকে ধাক্কাও দিচ্ছ, তাহলে কি এই হিটের কারণে কি হবে? এই পার্টিকেল গুলা কি একটা ইন্টারনাল এনার্জি বাড়বে না? হিটের কারণে বাড়বে না? বাড়বে। আবার তুমি যদি ধাক্কা দিয়ে পিস্টনটাকে উপর থেকে নিচে নিয়ে না আসো, তখন কি ওদের জায়গা কি আরো কমে যাবে না? তখন কি কলিশন কি আরো বেড়ে যাবে না? বুঝতে পারছো? তার মানে কি ইন্টারনাল এনার্জি দুইটা কারণে বৃদ্ধি পাচ্ছে। একটা হচ্ছে হিট এনার্জির কারণে, আর একটা কি যে বাইরে থেকে কাজ করছে সেটার কারণে। এই কারণে তুমি যতটুকু যতটুকু এনার্জি প্রোভাইড করেছো, তার বেশি ইন্টারনাল এনার্জি প্রডিউস হয়েছে, ইনক্রিজড হয়েছে। কেন? কারণ তুমি তো হিট এনার্জি, ইন্টারনাল এনার্জি বাড়াতে চাচ্ছই, প্লাস বাইরে থেকে ওয়ার্ক ডান করেও তার ইন্টারনাল এনার্জি বাড়িয়ে দিচ্ছে। বুঝতে পেরেছো? এই কেসটার আলটিমেট রেজাল্ট কি আসবে? নিচ থেকেও হিট দিলে আবার উপর থেকেও প্রেসার ক্রিয়েট করলে রেজাল্ট কি আসে তাহলে? রেজাল্ট মিন্স আমাদের ওয়ার্ক ডান নেগেটিভ আসছে। এটা আমাদেরকে এক্সামে বলবে যে ফাইন্ড দ্য ওয়ার্ক ডান এন্ড এক্সপ্লেইন। ঠিক আছে, তো এখানে আমাকে ক্যালকুলেশন করে দেখলাম ওয়ার্ক ডানটা -40 এসছে। সো এটাকে আমাকে বুঝতে হবে যে কি বুঝতে হবে, যে এটা হচ্ছে গিয়ে যেহেতু -40 আসে, তার মানে বুঝতে হবে যে এই সিস্টেমের উপর ওয়ার্ক ডান করা হয়েছে। এটার একটা এক্সাম্পল আমি বলি। মাঝে মাঝে রাস্তায় চলাফেরা করার সময় দেখবা রিক্সার টায়ার সাডেনলি ব্রাস্ট আউট করছে, ঠাস করে ফেটে যায়, হয় না এরকম? এরকম কেন হয়? দেখো, এরকম হয় কারণ তুমি যখন টায়ারের ভিতরে যখন গ্যাস গুলা থাকে, তুমি তো পাম্প দিয়ে যখন রিক্সাওয়ালারা গ্যাস নেয়, তো গ্যাস বলতে বাতাস নেয়, গ্যাস তো না বাতাস নেয়। তো ওরা যখন রিক্সা চলে, তখন রিক্সার চাকা যখন চলে, তখন রোডের ওপর যখন চলে, তখন ফ্রিকশনের কারণে কিছু হিট প্রডিউস হয়। ওকে, এই হিট কি করে? রিক্সার টায়ার অ্যাবজর্ব করে। এন্ড রিক্সার উপর যখন রাস্তার উপর যখন রিক্সাটা থাকে, তখন কি রিক্সার চাকা বা রিক্সার উপর যখন কেউ বসে থাকবে, তখন কি ওটার ওয়েটটা কি করবে? রিক্সা চাকার উপর কি একটা প্রেসার ক্রিয়েট করবে না? এই যে বাইরে থেকে একটা প্রেসার দিচ্ছ রিক্সার উপর, মনে করে এটা রিক্সার সিট, বসে আছো, তাহলে রিক্সার টায়ারটা কি এরকমই থাকবে নাকি রিক্সার টায়ারটাকে একটু স্কুইজ হয়ে যাবে না? রাইট। এন্ড স্কুইজ হয়ে গেলে কি পার্টিকেল গুলো কি এনার্জি বেড়ে গেল, প্লাস ফ্রিকশনের কারণে হিট এনার্জি প্রডিউস হচ্ছে। এই হিটটাও কি পার্টিকেল গুলো অ্যাবজর্ব করে নিচ্ছে,
আলটিমেটলি কি হবে, এই হিট এনার্জি যদি এমন বেশি হয় ওর টলারেবল পর্যায়ে বাইরে চলে যায়, তখনই হচ্ছে ওই চাকাটা কি হয়ে যায়, ব্রাস্ট হয়ে যায়। বুঝতে পেরেছো ঘটনা? স্যার এটাই বলছিলাম যে আলটিমেট রেজাল্ট কি এক্সপ্লোড করবে, লাইক এক্সপ্লোড করার চান্স থাকে, ওই যে বললাম তার যদি লিমিটের বাইরে চলে যায়। আজানটা শেষ হোক তারপর বলছি কথা। ওকে, তো আমরা ম্যাথটা করে আই থিঙ্ক মোটামুটি বুঝতে পেরেছো। তো এটা ওই যে বললাম এক্সপ্লোড কখন করবে, ওটা ডিপেন্ড করবে ওর যদি টলারেবল পর্যায়ে থাকে তখন এক্সপ্লোড করবে, যদি না করে তাহলে এক্সপ্লোড করবে না, এনার্জি বাড়তেই থাকবে বাড়তেই থাকবে, হিট এনার্জি ইন্টারনাল এনার্জি বাড়তেই থাকবে। সো ম্যাথটা কি বুঝতে পেরেছো সবাই? আশা করি। জি স্যার। ওকে, এবার আমরা ওই থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল নিয়ে আমরা আর কিছু কাজ করব। ওকে, দেখো ফার্স্ট লটা আমরা কি পড়েছি, ডেল্টা কিউ ইকুয়ালস টু ডেল্টা ইউ ইন্টারনাল এনার্জি চেঞ্জ প্লাস ওয়ার্ক অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান। এই হচ্ছে আমাদের একটা পিস্টন, সরি সিলিন্ডার, এটা হচ্ছে একটা পিস্টন। তুমি কি এখানে পার্টিকেল গুলা কি করলো, পার্টিকেল গুলা এখানে পিস্টনকে ধাক্কা দিল, একটা ফোর্স ক্রিয়েট করলো, তাহলে পিস্টনটা কি হলো, এইখান থেকে এইখানে সরে আসলো। ঠিক আছে, আমরা দেখলাম, আমরা মনে করি এনিহাউ ক্যালকুলেশন করলাম, এটা এফ অ্যামাউন্ট অফ ফোর্স দিয়েছে। ঠিক আছে, এটা পার্টিকেল গুলা ফোর্স দিচ্ছে উপরের দিকে। কতটুকু ফোর্স দিয়েছে, এক্স অ্যামাউন্ট। ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে পিস্টনটার, ধরে নাও ডেল্টা এক্স অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট হয়েছে। তাহলে বলো তো ওয়ার্ক ডান আমরা কি পড়ে এসেছি, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, এটা পড়ে এসেছি না? লেখা যাবে ওয়ার্ক ডান মানে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, পারবো লিখতে? পারবো মনে হয়, তাই না? আচ্ছা, জি স্যার। তারপর আমরা দেখো তো প্রেসার মানে কি পড়ে এসেছি বলো তো, প্রেসার মানে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, তার মানে ফোর্স ইকুয়াল টু কত হবে, প্রেসার ইনটু এরিয়া। সো নাও আমি যদি ডেল্টা ডাব্লিউ এর বদলে এখানে লিখি, এফ এর বদলে কি লিখতে পারি, প্রেসার এরিয়া ইনটু ডেল্টা এক্স, লেখা যাবে? জি স্যার, লেখা যাবে? যাবে। যাবে। আচ্ছা, এরিয়া ইনটু থিকনেস, ডেল্টা এক্সটা তো থিকনেসই বোঝায়, তাই না? তুমি মনে করো যতটুকু গ্যাস এখানে আছে, এটার হাইট প্লাস এরিয়াটা, এরিয়ার সাথে হাইট মাল্টিপ্লাই করলে আমি কি পাবো, ভলিউম পাই না? বলো তো, লেখা ভলিউম তো পাই, তাহলে এটাকে লিখতে পারবো আমি পি ইন্টু ডেল্টা ভি। পারবো? বলো। তো এর সাথে হাইট বলুন, হ্যাঁ লেখা যাবে, তাহলে আমাদের, কারণ আমি তো ফোর্স তো ক্যালকুলেশন করা আমার পক্ষে পসিবল না, একটা পার্টিকেল গুলো কত ধাক্কা দিচ্ছে সেটা আমরা ফোর্স কিভাবে ক্যালকুলেশন করবো, আমাদের পক্ষে পসিবল না। আমরা কি করতে পারি, প্রেসারটা ক্যালকুলেশন করতে পারি। ঠিক আছে, আমরা শুরুতে বলেছিলাম যে কোঅর্ডিনেট, সো প্রেসারটা যদি আমি এখানে নিয়ে আসি, শেষ পর্যন্ত কি হবে, ডেল্টা কিউ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে কি ডেল্টা ইউ প্লাস কত পি ডেল্টা ভি। এটা হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট ল থার্মোডাইনামিক্স এর, এই ডেল্টা ডাব্লিউ কে আমরা এইভাবে লিখলাম। ওকে, আর যদি আমরা ইন কেস অফ ইনফিনিটেসিমাল চেঞ্জের জন্য দেখি, ইন কেস অফ ক্যালকুলাস টার্মে যদি আমরা লিখি, তাহলে কি হবে বলতো, ডিকিউ ইকুয়ালস টু কত হবে, ডিইউ প্লাস কি লিখবো, পি ডিভি। এটা হচ্ছে আপগ্রেডেড ম্যাথমেটিক্যাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স ফার্স্ট ল। ওকে, কনফিউশন আছে এখানে বলো? তার মানে আমি বলতে পারি যে ওয়ার্ক ডান মানে আমি কি বুঝবো, প্রেসারের সাথে কার মাল্টিপ্লিকেশন করে দিব। আচ্ছা, এটা হবে না, তার মানে দ্যাট মিন্স এটা, এই ইনফরমেশনটা অনেক ইম্পর্টেন্ট। দ্যাট মিন্স আমি কি করব, ওয়ার্ক ডান যদি ক্যালকুলেশন করতে চাই কি করব, প্রেসারের সাথে কি করব বলো তো, প্রেসারের সাথে কি করব, ভলিউম, ইনক্রিজ ভলিউম। ভলিউম ইনক্রিজড ভলিউমটা মাল্টিপ্লিকেশন করে দিলে আমি কি পেয়ে যাব, ওয়ার্ক ডান পেয়ে যাব। মনে থাকবে? ওকে,
এবার আমরা একটা ডায়াগ্রাম প্লট করি, আসো। আচ্ছা, বয়েলস ল কি বলেছে বলো তো? প্রেসারের সাথে ভলিউমের রিলেশন কি বলেছিল বয়েলস ল, মনে পড়ে? কি বলেছিল বলো? প্রেসার এন্ড ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, ভলিউম বাড়লে প্রেসার কমবে, ভলিউম কমলে প্রেসার বাড়বে। তাহলে এটা গ্রাফটা কি অলমোস্ট দেখো তো এরকম হবে না? আমরা এরকম পড়ে এসেছিলাম, তাই না? আচ্ছা, মনে করো এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে এই বরাবর, এটা এটা ওয়াই অ্যাক্সিসে প্রেসার আছে, এই পয়েন্টটা হচ্ছে এটা, আর এইখানে আরেকটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা এই বরাবর হচ্ছে কি এইটুকু, এটা হচ্ছে কি আরেকটা পয়েন্ট। আচ্ছা, এই পয়েন্টটাকে আমি মনে করো বললাম P1, প্রেসারটা কমে যাচ্ছে, মনে করো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে চলে আসছে, ও থেকে কোথায় আসছে? এ থেকে বি তে আসছে। সো এ পয়েন্টের এই হাইটটা হচ্ছে P1, আর এই হাইটটাকে আমি বললাম P2, এন্ড এ থেকে আরেকটা লাইন ড্র করি আমি, এটাকে আমি বললাম V1, আর এটাকে আমি বললাম, কি বললাম, V2। তাহলে বলো তো এ পয়েন্টের কোঅর্ডিনেট আমি কি লিখতে পারবো P1, V1, আর বি পয়েন্টের কোঅর্ডিনেট লেখা যাবে P2, V2? জি স্যার। যেমন এক্স ওয়াই থাকলে আমরা লিখি না? সরি 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 সরি, এটা হবে V1, P1, এটা হবে V2, P2। কারণ আমি X1, Y1 লিখি, এক্স এক্সিসে ভি আছে, এখানে V1, P1 লিখতে হবে। বুঝা গেছে? আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান কত, তুমি কি করবা বলো তো? গ্রাফ থেকে প্লট করতে বললাম, কি করবা? গ্রাফ থেকে যদি প্লট করতে বলি, দেখো চিন্তা করে বলো। স্যার পি আগে বের করব না, P2 minus P1 then B then multiply. আমাদের তো বলেছে যে এই গ্রাফ থেকে প্লট করতে হবে, প্লট করতে আমি ওয়ার্ক ডানটা ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? দেখো খেয়াল করে একটু চিন্তা করো, মনে করো এটা হচ্ছে গিয়ে একটা রেক্ট্যাঙ্গেল, হ্যাঁ, রেক্ট্যাঙ্গেলে যদি আমি তোমাকে, এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে ব্রেথ, আমি যদি তোমাকে এরিয়া ক্যালকুলেশন করতে বলি, তুমি কি করবা বলো তো? length into breadth. সবাই মনোযোগ দিয়ে শুনে রাখো, লেন্থ ইনটু ব্রেথ, রাইট? আচ্ছা, জি স্যার। লেন্থের জায়গায় কে আছে এখানে? B. ভি। বি এর জায়গায় কে আছে? বিটা কোন এক্সিসে আছে? ওয়াই এক্সিসে। ওয়াই এক্সিসে কে আছে? P. পি। Sure. পিভি। তার মানে পি এর সাথে যদি ভি মাল্টিপ্লাই করো, এই এরিয়াটা কি রিপ্রেজেন্ট করছে? পি এর সাথে ভি মাল্টিপ্লাই করলে কি আসার কথা? ওয়ার্ক। তাহলে এই এরিয়াটা কি রিপ্রেজেন্ট করছে? ওয়ার্ক রিপ্রেজেন্ট করছে না? জি স্যার। তাহলে আমি যদি এই যে এই কার্ভের আন্ডারে যে এরিয়াটা আছে, এই এরিয়াটা কি? এইটা না, দেখো তো, হ্যাঁ। এইটা, এই এরিয়াটা আমাকে কি রিপ্রেজেন্ট করে? অ্যামাউন্ট অফ ওয়ার্ক। কিন্তু কথা হচ্ছে, তুমি বলবা যে এটা তো রেক্ট্যাঙ্গেল, আমি তো খুব সুন্দর মতো আগে থেকেই জানি যে রেক্ট্যাঙ্গেল এরিয়া মানে লেন্থ ইনটু ব্রেথ, বাট এটা তো কোনো শেপের মধ্যে পড়ে নাই। এটা কোনো শেপের মধ্যে পড়ছে বলো তো? পড়ে নাই। দুইভাবে বের করতে হবে, নিচে একবার রেক্ট্যাঙ্গেল, তারপরে উপরে কিছু একটা করে পরে বের কিছু করতে একটা, হবে। সে কিছু একটা কি? নিচে একটা রেক্ট্যাঙ্গেল, হ্যাঁ হওয়া যাবে, নিচে রেক্ট্যাঙ্গেলের ক্যালকুলেশন করবা, করার পর তুমি এই যে এইখানে যে আরেকটা জিনিস আছে, এটা কি করবা? এটা তো ট্রায়াঙ্গেল না। সেটা আপনি বলবেন, আমি তো জানি না। হ্যাঁ, এখানে আমরা কি করতে হবে? এইখানে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে? কিভাবে ইন্টিগ্রেশন করব দেখো, এই যে আমাদের ডি ডাব্লিউ কি লিখবো? পি ডিভি লিখবো, ঠিক আছে? আমাকে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। কিভাবে ইন্টিগ্রেশন করব? আমি যদি টোটাল ওয়ার্ক ক্যালকুলেশন করতে চাই, আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, এটাকে ইন্টিগ্রেশন করব। পি এর বদলে আমি কত লিখবো? পি এর বদলে কি হবে? পি এর বদলে আমাদের বাইরে চলে আসবে, আর ডিভিটা আমাকে, পি এর বদলে পি হবে, কিছু একটা হবে, আর ভি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে।
তো আমাদেরকে বলে দিবে, যেমন ধর আমরা বয়েলস ল থেকে পড়ে এসেছি যে পি ইকুয়ালস টু কত, কে বাই ভি। বয়েলস ল থেকে পড়ে আসছি পি ইকুয়ালস টু কে বাই ভি। এই যে কে, পি এর বদলে কে বাই ভি লিখতে হবে, তারপর আমাকে ইন্টিগ্রেশন করে কাজ করতে হবে। বুঝা গেছে? এইভাবে কাজ করতে হবে। আর যদি মনে করো আমাদের ইয়েটা এরকম থাকে, গ্রাফটা, সাপোজ গ্রাফটা এরকম আছে, আমি দেখাচ্ছি। মনে করো একটা গ্রাফ এরকম আছে, এইটা, এটা যদি থাকে, তখন কি করবা? এই পয়েন্টটা হচ্ছে গিয়ে মনে করো পি পয়েন্ট, আর এটা হচ্ছে গিয়ে ভি ওয়ান। এই পয়েন্টটা এই বরাবর, এই বরাবর এটা হচ্ছে এ পয়েন্ট, এখান থেকে এখানে গেল। আর এটা হচ্ছে গিয়ে ভি পয়েন্ট, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল। এখন যদি তোমাকে বলা হয় ওয়ার্ক ডান কত, তুমি কি লিখবা বলো তো? B into P. এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া লিখবা না? জি স্যার। রেক্ট্যাঙ্গেলের এরিয়া মানে কি? এইটুকু P into P, ইন্টু হ্যাঁ। এইটুকু। এইটুকটা কার সমান? পি এর সমান, পি লিখবা। আর এইটুকটা কার সমান? ভি B. টু মাইনাস ভি ওয়ান। এইটুকটা, এটা কিভাবে পাবো? এটা থেকে যদি এটা বাদ দিয়ে দেই, তাই না? হ্যাঁ। এই লেন্থটা কিভাবে পাবো? খেয়াল করে সবাই মনোযোগ দাও। এই লেন্থটা কিভাবে পাবো? আমি যদি এইটুক থেকে এটা বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাব, তাই না? এই পয়েন্ট মনে করো ও, এই পয়েন্টটা মনে করো সি, এই পয়েন্টটা মনে করো ডি। তুমি কি লিখবা? পি ইন্টু ওয়ার্ক ডানটা কত লিখবা? ওপি ইন্টু কি লিখবা? সিডি লিখবা, তাই না? ওপি ইন্টু সিডি। ওপি এর বদলে ওপি থাক, সিডি এর বদলে কত লিখবা? ওডি মাইনাস ওসি। এম আই রাইট? জি। আচ্ছা, ওপিটা কোন এক্সিসে আছে? প্রেসার। তুমি কত লিখবা? ওপি এর বদলে প্রেসার লিখবা। ওডি এর বদলে কত লিখবা? ওডি মানে কি? ও থেকে ডি পয়েন্টের ডিস্টেন্স। ও থেকে ডি পয়েন্টের ডিস্টেন্স কি? ভি টু না? জি স্যার। ভি টু। আর ও থেকে সি পয়েন্টের ডিস্টেন্স কত লিখবা? ভি ওয়ান। B1. তাহলে কি লিখবে এখানে? ভি টু মাইনাস ভি ওয়ান মানে কি? ফাইনাল ভলিউম থেকে ইনিশিয়াল ভলিউমের সাবট্রাকশন। দ্যাট মিন্স কি? এটাই কি ডেল্টা ভি আসছে না? দেখো তো খেয়াল করে, ঘুরে ফিরে একই জিনিস আসছে না? জি। বুঝছো? পারবা গ্রাফ আসলে এ থেকে বি পয়েন্টে ওয়ার্ক ডান পারবা না ক্যালকুলেশন করতে? এভাবে গ্রাফ ড্র করে বুঝিয়ে দিতে হবে? হ্যাঁ, এভাবে আসতে পারে? এভাবে আসতে পারে। তো তোমাকে যদি বলা হয় এ থেকে বি পয়েন্টে ওয়ার্ক ডান, পারবে তো এখন? আবার মনে করে বি, মাথায় থাকলে হয়েছে। বি পয়েন্ট থেকে সি পয়েন্টে গেছে, যদি বলা হয় বি থেকে সি পয়েন্টে ওয়ার্ক ডান কত, এটা কি এই, এটার মধ্যে এটা হবে না? হ্যাঁ। এটা হবে। এটা কি শেপ? ট্রাপিজিয়াম।